আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে আমাদের সকল নেতৃবৃন্দ আপনাদের হতে রইল। আপনারা জানেন যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। সামরিক বাহিনীর একজন সদস্য হিসেবে উনি স্বাধীনতার ঘোষণা করলেন, অথচ সেই সময় আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব পালিয়েছিলেন। তারা ছিলেন দিশেহারা। তারা কি করবেন, কিং কর্তব্য বিমূঢ়, তারা কর্তব্য ঠিক করতে পারেন নাই। কিন্তু উনি রণাঙ্গন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি আমার দেশের স্বাধীনতা চাই। সারা পৃথিবীর কাছে উনি আহ্বান জানিয়েছেন এই দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করার জন্য। তার সেই আহ্বানে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি আমার দেশে মুক্তিযুদ্ধে শেষে আবার আমার মায়ের কাছে ফিরে এসেছি। আরও একবার এই দেশকে সত্যিকার অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য মানুষকে একটি স্বাধীন দেশের যে স্বপ্ন পূরণের যে চেষ্টা, সেই চেষ্টায় আপনারা সামিল হবেন। এটাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। এই মানুষটি আসলে একজন গণতান্ত্রিক মানুষ। এই মানুষটি আসলে একজন রিয়েল যোদ্ধা, সত্যিকার যোদ্ধা, যিনি দেশকে ভালোবাসেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, মানুষের অর্থনৈতিক মুক্তিতে বিশ্বাস করেন। সেই মানুষটির আহ্বানে আবার আমি যুবদলের দায়িত্ব নিলাম, দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করলাম, নির্বাচন করে দলের সাংগঠনিক সম্পাদক হলাম। প্রিয় ভাই ও বোনেরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়ার সাথে আমি রাষ্ট্রীয় সফরে যুবদলের নেতা হিসেবে বিদেশে যাই। বিদেশ মানে মালয়েশিয়া এবং ব্যাংককে রাষ্ট্রীয় সফরে আমি যাই। যাওয়ার সময় আমি দেখেছি শহীদ জিয়া প্লেনে বাংলাদেশ বিমানের একটি ছোট্ট অংশে পর্দা টানিয়ে উনি ওখানে আছেন, তার সাথে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও আছেন। আমি আমার দায়িত্ব পালন করেছি, ৭১-এ দায়িত্ব পালন করেছি। শহীদ জিয়ার সাথে এই জাতীয়তাবাদী দল করার জন্য চেষ্টা করেছি। বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে থেকেছি। তারেক জিয়ার নেতৃত্বে আজকে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য যেখানে যে উদ্যোগ নেওয়া, সেই ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি জায়গায় আমি চেষ্টা অব্যাহত রেখেছি। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কত বড় পারবো, কত ছোট পারবো সেটা পরের কথা, কিন্তু আমার নিয়ত ঠিক আছে কিনা সেটা আসল কথা। এই মানুষগুলো যদি অন্তরে জিয়াকে ধারণ করেন, অন্তর দিয়ে খালেদা জিয়াকে সম্মান করেন, ভালোবাসেন, তারেক জিয়ার প্রতি যদি আপনাদের আস্থা বিশ্বাস থাকে, সেটাই সবচেয়ে বড় কথা। আপনারা জানেন সত্য কখনো টাকা থাকে না। আপনাদের খেলা থাকে আমি জানি না। আজকের যে দুই পাটপাট, দুই চিটার ধরা পড়েছে, একটা পুলিশের আইজিপি আর একটা সেনা প্রধান, তারা বলেছিল কিন্তু ঘর থেকে ধরে না আমাদেরকে গুলি করে হত্যা করার জন্য। তারা বলেছিল যে এর থেকে সুন্দর নির্বাচনে বাংলাদেশে কখনো হয় নাই। বন্ধুরা আমার, আল্লাহ একজন আছে, আজকে তারা কোথায়, তাদের অবস্থান কি? ধৈর্য ধরেন। আওয়ামী লীগ যেভাবে লুটপাট ধ্বংস করেছে, তাদেরকে আল্লাহর রহমতে ঘরে ঘরে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। বন্ধুরা আমার, তাদের কর্মকাণ্ডের কারণে